নাজ রানিং একাডেমির আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ট্রেনিং প্রিন্সিপালের 6 নম্বর টপিক রিভার্সিবিলিটি নিয়ে। রিভার্সিবিলিটি বলতে আসলে আমরা কি বুঝি? রিভার্সিবিলিটি যদি আমরা এক কথায় সংজ্ঞায়িত করি সেক্ষেত্রে এটা হতে পারে ইউজ ইট অর লুজ ইট। আমরা যখন নতুন একটা ফিটনেস লেভেল গেইন করি ট্রেনিংয়ের মাধ্যমে এবং একটা সময়ে যখন আমরা ট্রেনিং অফ করে দিই তখন আমাদের কি ঘটে সেই বিষয়টা চলুন আমরা স্ক্রিনে দেখব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিভার্সিবিলিটির জন্য একটা ডায়াগ্রাম দেয়া আছে। ডায়াগ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল ফিটনেস, আমরা দেখতেছি হাই এবং লো এবং আমাদের সময়। তো আমাদের আগে পূর্বে যেটা আমরা দেখছিলাম সেটা কি দেখছিলাম, যখন আমরা ট্রেনিং লোড নেই তারপর হচ্ছে ফ্যাটিগ হয়, রিকভারির মাধ্যমে আমাদের একটা নতুন একটা ফিটনেস লেভেল অ্যাচিভ করি। তো এই ফিটনেস লেভেলটা যখন আমরা অ্যাচিভ করা হয়, করার পরে আমরা যখন কন্টিনিউটি করতে পারি না, এই কন্টিনিউটিটা করতে পারি না বিভিন্ন কারণে হইতে পারে। যেমন আমাদের হয়তো কোনো পরীক্ষা আছে সামনে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, অথবা রমজান মাসের রোজা চলে আসছে, অথবা আমাদের কোনো অন্য কোনো ফেস্টিভ্যাল সেশন চলে আসছে, অথবা কখনো ইনজুরির কারণে আমাদের ট্রেনিং কন্টিনিউ করতে পারতেছি না। তখন আমাদের কি হয়, তখন যখন সময়ের সাথে সাথে আমাদের ফিটনেস লেভেল কি করে ডিক্রিজ হয়। তো এই ফিটনেস লেভেল ডিক্রিজ হওয়ার অন্যতম একটা উদাহরণ আপনি দেখতে পাবেন যখন আপনি অনেক দিন ট্রেনিং করছেন, একটা নতুন ফিটনেস লেভেলে ছিল, ভালো একটা ফিটনেস লেভেলে, পরবর্তীতে যখন আপনি ফিরে আসছেন রানিং করার জন্য তখন দেখবেন যে আপনি শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আপনার হার্ট রেট অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে রিভার্সিবিলিটি। তো সেই কারণে আপনারা যখন দেখবেন যে এলিট রানার যারা আছে, স্পেশালি এলিট কিপচুকি, সে যখন একটা ম্যারাথনে অংশগ্রহণ করে, ম্যারাথন অংশগ্রহণ করার জন্য কিন্তু 3 থেকে 4 মাসে কন্টিনিউ ট্রেনিং করে। ট্রেনিং করার পরে যখন রেস শেষ হয়ে যায় তিনি কিন্তু 2 থেকে 3 সপ্তাহ রেস্ট নেন। রেস্ট নিয়ে আবার যখন উনি ট্রেনিংয়ে ফিরে আসেন আবার কিন্তু প্রথম থেকে শুরু করেন। এর অন্যতম কারণ হচ্ছে এই প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। কারণ দীর্ঘদিন ট্রেনিং না করার কারণে ওনার ফিটনেস লেভেল কি হয়েছিল? ডিক্রিজ হয়েছিল। তো আসলে আমি মনে করি যে আপনারা অনেকেই আমার সাথে এই বিষয়ে একমত হবেন যারা স্পেশালি রানিং করেন। তো আশা করি এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা রিভার্সিবিলিটি সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন। আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারলাম আমরা যখন ট্রেনিং সিজ করে দেই অথবা ট্রেনিং বন্ধ করে দেই যে কোনো কারণে, তখন আমাদের ফিটনেস লেভেল ড্রপ করে। তো এই ফিটনেস লেভেলে আবার ব্যাক করার জন্য আমাদেরকে আবার প্রাথমিক পর্যায় থেকে শুরু করা লাগে। সুতরাং আমাদের হতাশ হওয়া যাবে না। আমরা যখন অনেকদিন ট্রেনিং সিজ করব সেক্ষেত্রে আমাদের ফিটনেস লেভেল ড্রপ করবে এবং আমাদের ফিটনেস লেভেল ইমপ্রুভ করার জন্য আবার আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগায় যাইতে হবে। এই ছিল রিভার্সিবিলিটি সম্পর্কে বেসিক ধারণা। রিভার্সিবিলিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদের এই কমেন্ট বক্সে লিখতে বলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে বলবেন না। ট্রেনিং প্রিন্সিপালের বাকি ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।